মর্নিং অক্সিজেনাস। এই দেখো ওল নিয়ে চলে এসেছি, ওল কাটছি। আজকে ওলের তরকারি হবে, কিন্তু চিংড়ি মাছ ছাড়া। আমি আমার ওল খাওয়া মানেই হলো চিংড়ি মাছ, আর চিংড়ি মাছ ছাড়া যদি আমি ওল রান্না করি সেটা মনে হয় টেস্ট হবে না। মানে খুব একটা আমি এক্সাইটেড নই ওল খাওয়াতে আজকে, কজ আমার তো অত কোনো ইনগ্রেডিয়েন্টস নেই। এক জিরা গুঁড়া, ধনে গুঁড়া, তাও ধনে গুঁড়া আমি দিই না সবসময়, আদাও সবসময় দিই না, কাঁচা লঙ্কা বাটার রান্না করি। তো জিরা, কাঁচা লঙ্কা, টমেটো, আর কি তো সেই বলছি যে আর তো কিছু না। আর একটু হয়তো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দেবো তা রং করার জন্য। আজকে আমার ঠিক এক্সাইটেড না ওল খাওয়াতে। আর তারপর তার থেকেও বড় কথা, আজকে তো আর ভাত খাওয়া না, আজকে হলো ওটসের রুটি। মানে এখন সুজি রুটি কদিন বন্ধ দিয়েছি, কারণ সুজিতে বড় গ্যাস হচ্ছে কন্টিনিউয়াসলি। জবে থেকে ওই ঘুরে এসেছিলাম পাহাড়ি ওই তোমার জুলুক থেকে, সেখানে সুজি রুটি খাওয়া শিখে সেই যে সুজি রুটি করা ধরলাম, টানাই সুজি রুটি খাচ্ছিলাম, ওটসের রুটি একদম খাওয়াই পড়ছিল না। আর ব্যাস অমনি মেয়ের প্রচণ্ড, এমনিতেই তো মেয়ের একটু গ্যাসেস প্রবলেম আছেই প্রথম থেকেই, তারপরে টানা সুজি খাওয়া, সুজির চিল্লা, সুজির রুটি, সুজির বরফি। যে আর সুজি এখন বন্ধ, কারণ সুজিতে ওর গ্যাস হচ্ছে। তো তাই জন্য আজকে হচ্ছে রুটি বানাবো, কিন্তু চিংড়ি মাছ নেই। আসলে কালকে বাজারে যেতেই পারলাম না, ইচ্ছাও করে না একার সময়, বিশ্বাস করো। যদিও কালকে মেয়েদের অনেক তাড়াতাড়ি ছুটি হয়ে গেছিলো, তোমার ওদের 10:30টায় ছুটি দিয়ে দিয়েছিল। ও বাড়িতে চলে এসছে প্রায় 11:15টার মধ্যে বাড়ি চলে এসছে। খাওয়াটাও তাই জন্য আমাদের তাড়াতাড়ি হয়েছে, যেমন খাই দুপুরবেলা নর্মালি 1:30-2 নাগাদ। কিন্তু হলে কি হবে, বিকেলবেলায় ঘুমের থেকেই প্রপারলি উঠতে পারলাম না, সেই উঠলাম গিয়ে সন্ধেবেলা। কতদিন ছাদে গিয়ে, যদিও বৃষ্টি হচ্ছিল না, আমাদের একটা অ্যাডিকশন, ছাদে দাঁড়িয়ে ওই পাশে সৌমি আছে, গল্প সৌমি মাঝে মধ্যে ফোন করছে, দিদি খুব মিস করছি। বললাম হ্যাঁ, বৃষ্টি পড়ছে, কিছুতেও আসা হচ্ছে না। এমনিতেও মেয়ের স্কুলের সময় কী হয়, সন্ধেবেলা করে, মানে সন্ধে হয়ে যায় 4টের সময়, খেয়ে দিয়ে শুতে শুতে কিছুতেও আর উঠতে পারি না ডে লাইটের মধ্যে। ফলে সৌমির সাথে আড্ডা মারা হচ্ছে না। তো তারপরে মাঝখানে বৃষ্টি, তাও শনিবার রবিবার করে আমরা আড্ডা মারি, সেটাও হচ্ছে না বৃষ্টির কারণে। তো কালকে যে তুমি তাড়াতাড়ি চলে এসছে যে তোমার বিকেলবেলায় উঠবো, সেই কিন্তু তোমার সেই সন্ধে হয়ে গেছে। তো যাই হোক, যেটা বলছিলাম, আজকে খাওয়ার এক্সাইটমেন্ট খুব একটা নেই। একে তো রুটি, ভাত না, তারপরে আবার ওলের তরকারি, তাতে চিংড়ি মাছ না, তাহলে বুঝতে পারছো তো। আর কিছুই আমার সেরকম ওলের তরকারিতে আর কি, মানে নিরামিষ ওলের তরকারিতে তুমি আর কি দেবে, মানে আর কি দেওয়া যায়, আর কি কিছু দেওয়া যায় নিরামিষ ওলের তরকারিতে? ওলের তরকারি আমরা খুব ভালো খাই, আমি আমার মেয়ে দুজনেই ভালো খাই, কিন্তু বাবা এক এক সময় না চিংড়ি মাছ হলো। এবার সেটা ঠিক কথা যে চিংড়ি মাছের, মানে ওলের তরকারিটা আমার ভালো হয় ওই চিংড়ি মাছের গুণে, চিংড়ি মাছের ক্রেডিট, আমার কোনো ক্রেডিট নেই। যে কোনো তরকারিতে চিংড়ি মাছ দিলে সেটা যেমন তেমন করে রান্না করলেও সেটা টেস্ট হয়। আর সেই জন্যই বলছি আমার কোনো গুণ নেই ওলের তরকারি রান্না করাতে যখন চিংড়ি মাছ পড়ে। কিন্তু আজকে বোঝা যাবে আমার ওলের তরকারি কীরকম হবে উইদাউট চিংড়ি মাছ। যত দিন আমি ওলের তরকারি করেছি, আমি কোনো দিন নিরামিষ করিনি, আমি সবসময় তোমার চিংড়ি মাছ দিয়েই রান্না করেছি। তো এই জন্য একটুখানি লাগছে, খুঁতখুত লাগছে যে কী রকম খেতে হবে জানি না। যাই হোক,
খেতে হবে, পেটটা বাড়ানো নিয়ে কথা, খেয়ে নেবো আর কি, সবসময় তো আর ভালো খাওয়া যায় না, বলো কি, তাই কি না? এটা আমি এখন মাইক্রোওভেন, একটাই মাইক্রোওভেন বলে এসে ঠেকেছে, এটার মধ্যে ভাতও বানাই, এটার মধ্যে তোমার হয়তো কোনো সময় মাংস সেদ্ধ করছি, এটার মধ্যেই তোমার ওল সেদ্ধ করছি, আলু ভাতে কোনো দিনই আমি আলু সেদ্ধ প্রেশার কুকারে দিই না, এটার মধ্যেই করি, অনেক সময় ডালও এটার মধ্যেই সেদ্ধ করি, মানে এই একটাই বোল আর কেনা হচ্ছে না, তো কী আর বলবো। যাই হোক, একটু বড় পিস হয়ে গেল না, আর একটু ছোটো করে দিই, আবার বেশি ছোটো করতেও ভয় পাই, গলে যাবে, যদি গলে যায়। আলু, 2টো আলু আছে। অ্যাকচুয়ালি আমি ব্লিঙ্কিটে অর্ডার দেওয়া শিখে গেছি, কিন্তু অর্ডার আমি দিলে কী হবে, নাম্বার মানে ফোনটা তো ওর কাছে যাবে, ফলে দিয়ে কোনো লাভ নেই, ও তো স্কুলে। তো যাই হোক, একটা মাস পুজোর আর বাকি, অলমোস্ট, আজকে তো 28 তারিখ বোধ হয়, না কি কে জানে। আর আমি এখনও মানে আপনার থেকে আমি তো কিছু কিনবো না, কিন্তু আমার যে শাড়িগুলো আছে, 3টে শাড়ি আছে, সেগুলোর ফলস পিকও করতে দিতে হবে, সেগুলোর ব্লাউজ, আমি তো ভেবেছিলাম ক্রপ টপ, কিন্তু মেয়ে বলছে কী এক ক্রপ টপ শিখেছো, কোনো প্রয়োজন নেই, ব্লাউজ পিস কিনে বানাবো, তো সেটার একটা এক্সাইটমেন্ট রয়েছে, কবে যাব ব্লাউজ পিস কিনতে, তারপর আবার বানাতে দেবো আব্বাসের কাছে। আমাদের আব্বাস খুব লেজি, কিন্তু বানায় দুর্দান্ত, কিন্তু ভীষণ লেজি, প্রচুর ঘোরায়, মানে তোমার তুমি বানাতে দিয়ে দিলে ডেলিভারি ডেট যেটা দেবে, তুমি সেদিনকে তো গেলে তুমি পাবে না, তো সেদিনকে আমরা যাইও না, আমরা অভ্যস্ত হয়ে গেছি, তার 7-8 দিন পরে গেলেও হয়তো বলবে আর 2 দিন বাদে এসো, আচ্ছা কাল বিকেলে নিয়ে নিও, এই হলো আব্বাসের প্রবলেম। আদারওয়াইজ আব্বাস দুর্ধর্ষ বানায়, ভীষণ দারুণ ফিটিংস বানায়, আব্বাস ছাড়া আমাদের কোনো জায়গায় আমাদের ফিট করে না। এনিওয়েজ, তোমরা কেউ কিছু এখনও বললে না, পুজোর কি তোমাদের কি প্ল্যানিং চলছে? আমাদের তো একটা ধামাসান প্ল্যানিং আছে, এবং সেটা তো করবই, মানে অ্যাকচুয়ালি পুজোর 2 দিন বেরোবো, একদিন একদম ধামাকা প্ল্যান, আর একদিন এই লোকাল। তো যাই হোক, ব্যাস, অনেক দিন তোমাদের সাথে কথা হয় না, তো ভাবলাম একটু গল্প করে যাই। আমার ওলও কাটা হয়ে গেল, এর সাথে একটু আলু দিয়ে নেবো, ব্যাস, ওলের তরকারি আর ওটসের রুটি, আজকে আমাদের দুপুরবেলার খাওয়া। তো চলো, লাভ ইউ।